হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ পরীক্ষা হবে, তো তার সিলেবাস কি হতে পারে বা কি সিলেবাস এর মধ্যে থাকে, তো চলো সেই সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। কিভাবে পরীক্ষা হয় এই সম্বন্ধে আলোচনা করব। তো চলো, এখানে প্রথমেই দিয়েছে দেখো, স্কিম অফ এক্সামিনেশন। দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ টু পার্টস, অর্থাৎ পরীক্ষাটি হবে দুটা পার্টে, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1 পরীক্ষাটা হবে অবজেক্টিভ টাইপ, আর পার্ট 2টা হবে কি কনভেনশনাল টাইপ, অর্থাৎ গতানুগতিক বা প্রচলিত যেটাকে বলা হয়। তারপরে চলো, পার্ট 1 এক্সামিনেশনে কোশ্চেন থাকবে 100 মার্কের এবং 100টি কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হবে 1 নম্বর করে। আর এখানে থাকবে তোমার পার্ট 1-এ ইংলিশ 30 মার্কের, তারপরে জেনারেল স্টাডিজ 40 মার্কসের এবং পাটিগণিতের থাকবে 30 মার্কসের। দ্য ডিউরেশন অফ পার্ট 1 এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার অ্যান্ড 30 মিনিটস। এখানে করে যেটা বলেছে যে টাইম টেবিলটা হবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। তারপরে দেখো পার্ট 2 এক্সামিনেশনে, পার্ট 2 শ্যাল কনসিস্ট কনভেনশনাল টাইপ কোশ্চেন। তারপরে দেখো 1 এ গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বিতে থাকবে বাংলা। যাদের হয়তো বাংলা আছে বাংলা, হিন্দি আছে হিন্দি, উর্দু আছে উর্দু, এরকমভাবে থাকবে, নেপালি, সাঁওতালি। ক্যারিং 50 মার্কস, মানে এই দুটো মিলিয়ে 50 মার্কসের থাকবে, গ্রুপ এ গ্রুপ বি মিলিয়ে 50 মার্কসের। আর এর টাইম টেবিল হবে 1 ঘন্টা। তারপরে 2 নম্বর যেটা হবে, দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে, তার টেস্ট কিন্তু নেওয়া হবে, টাইপিং টেস্ট। তো যাই হোক, যখন পার্ট 1 পার্ট 2-তে কোয়ালিফাই হবে তারপরে কিন্তু কম্পিউটারের টেস্টে নেওয়া হবে, তারপরে তখন সিলেক্ট হবে তোমরা। তো যাই হোক, এটা ছিল এক্সামিনেশনের ব্যাপার। এবার চলো সিলেবাস কি, এর মধ্যে সিলেবাস কি ধরনের থাকতে পারে। যেমন ইংলিশে দেখো, ইংলিশে কি থাকবে, ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো থাকবে। ইটস কারেক্ট ইউজেজ ইটিসি। যাই হোক, আরও কিছু। তারপরে তখন জেনারেল স্টাডিজে চলে যাও। জেনারেল স্টাডিজে কী ধরনের থাকতে পারে, ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান হিস্টোরি থেকে তো থাকেই ম্যাক্সিমাম পরীক্ষায়। হ্যাঁ, তারপরে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতে কি থাকতে পারে। পাটিগণিতে দেখো, ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা, ফ্র্যাকশনস ভগ্নাংশ আকার, ডেসিম্যালস, রিকারিং ডেসিম্যালস, সিম্পলিফিকেশন, এসবগুলো, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস অ্যান্ড স্কোয়ার। তো যাই হোক, এগুলো আমাদেরকে বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই ছিল পার্ট 1-এর সিলেবাস। পার্ট 2 এর সিলেবাস কি, গ্রুপ এ ইংলিশের সিলেবাসটা কি ধরনের। পার্ট 2-এ ড্রাফটিং, প্রথম নম্বর দিয়েছে দেখো, ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস or materials supplied. বি নম্বর, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, সামারি প্রেসেজ থেকে থাকবে। তারপরে দেখো, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অর হিন্দি, মানে যেটা যেমন যার ভাষায় আছে ওতে ট্রান্সলেট করতে দেওয়া থাকবে ইংলিশে। তারপরে চলো গ্রুপ বিতে, বেঙ্গলি, হিন্দি, উর্দু যার যেরকম আছে, বাঙালির জন্য বেঙ্গলি, যারা হয়তো বাংলায় করেন মানে বাংলায় জানেন তাদের জন্য আর কি, বাংলাতে যারা মানে একদম শুদ্ধ বাঙালি যারা, তাদের জন্য দেখো, এ নম্বর, ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড। বি নম্বর, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ। সি নম্বর, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, অর্থাৎ ইংলিশ থেকে বাংলাতে কিংবা হিন্দিতে কিংবা উর্দুতে বা নেপালিতে, যাই হোক
যার যেরকম ভাষা ওই অনুযায়ী কী করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। যাই হোক, ইংলিশ থেকে বাংলা এরকমটা গ্রুপ বিতে হবে। তো দ্য স্ট্যান্ডার্ড, তারপরে দেখো কি লেখা আছে, দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো যাই হোক, এগুলো মাধ্যমিক লেভেলের অ্যাকচুয়ালি এইগুলো থাকবে সিলেবাসগুলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, অন্যকেও দেখার সুযোগ করে দাও সিলেবাসগুলো, যাতে অন্যরাও দেখতে পায়। তো চলো, এই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে